বকখালিতে মৃত্যু হয়, একটা গভীর ব্যাপার বোঝার আছে। অনেক দূরে সমুদ্র, আর এই যে নদীর মতো একটা জলের ধারা রয়েছে, এটা কিন্তু পা দিয়ে এখন যদি পেরোনো হয় 1 হাঁটু জল, খুব স্বাভাবিকভাবেই সবাই এটা পেরিয়ে ওই ধারে চলে যাচ্ছে। কিন্তু জোয়ারের সময়টা খেয়াল রাখতে হবে, যদি খেয়াল না রাখে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে এই জল ফিরে আসার সময় অনেক বেড়ে যায়, 1 গলা সমান জল হয়ে যায়। মানে এই জলটা পেরিয়ে অনেক দূরে সমুদ্র সৈকত, সেখানে অবধি সবাই চলে গেল। এবার ফেরার সময় জোয়ার এসে গেছে, তো জোয়ারের জলটা ওখানে যতটা বাড়ে তার অনেক আগে এখানে এই খাড়ি দিয়ে জলটা ঢুকে এখানে জল কিন্তু আগে বেড়ে যায়। তাই যখন পেরোবে তখন দেখা যাচ্ছে 1 গলা জল, তো এই স্রোতে অনেকে ভেসেও গেছে। তাই বকখালি এলে এই চোরা স্রোত থেকে কিন্তু সাবধান। যখন গিয়েছিলাম কিন্তু একটুখানি জল ছিল, আর এখন একদম 1 হাঁটু জল, অনেকটা জল পেরিয়ে। তো জোয়ারের সময় সাবধান, এই জলটা পেরিয়ে যদি চলে যান ফেরার সময় কিন্তু অনেকটা জল আসে, তাই সাবধানে থাকতে হবে।